আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে বেশি নজর দিয়েছে। সেই লড়াইতে আমরা দেখেছি দিল্লি, বেইজিং, ওয়াশিংটন কারোই সেরকম অবদান ছিল না। আমরা এদেশের যে ইনস্টিটিউশন গুলো আছে যেগুলো গণতন্ত্রের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে সমুন্নতভাবে ধারণের কথা ছিল, তাদেরকে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে দেখিনি। অত বলতে চাই যে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এদেশে ৩,০০০-এর অধিক বিচার বহির্ভূত হত্যা, সাতবার গণহত্যা, সেনাবাহিনীর ৫৭ অফিসারকে হত্যা, মোদী বিরোধী আন্দোলনে মাদ্রাসার ২১ শিক্ষার্থীকে হত্যা, সেই হত্যাকাণ্ডের পরে জুলাই আগস্ট ২০০০ হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে বেশি নজর দিয়েছে। তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনীতিবিদদের, সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক ধরনের ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি প্রতিবাদ কায়েম করেছে। সেই প্রতিবাদ থেকে এদেশের আপামর ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তির মাথায় হাত ধুলানির সাহায্যে কিন্তু মুক্ত হয় নাই। কারণ এদেশের ছাত্র জনতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে এই খুনি ফ্যাসিস্টকে পালাতে যেতে বাধ্য করেছে। অত বাংলাদেশের বিষয়ে যারা পররাষ্ট্র শক্তিগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এবং বাংলাদেশের আর্মি সচিবালয় থেকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলোয়াড় কোটা হইতে চায় না। অতএব আগামী দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিত ভাবে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরে ৭২-৭৩ সালে যখনই একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই শাসনের হাজার হাজার নেতা কর্মীদেরকে গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই, এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেই আহ্বানে সবাইকে সামিল জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের মেমোরি মনে হয়েছে ডিলিট করে ফেলেছি। এই আওয়ামী লীগ কি ক্ষতিটা বাংলাদেশের জন্য করেনি, এটা কোনো বাংলাদেশের দল নয়। এই দল হচ্ছে একটা ইন্ডিয়ান দল। কোন ইন্ডিয়ান এলিমেন্ট বাংলাদেশে থাকতে পারে না, থাকতে পারে না, এটা স্পষ্ট। ২ নম্বর কথা, এই দল বাংলাদেশের জন্য সিকিউরিটি ক্রাইসিস, আমাদের সিকিউরিটি, রাষ্ট্রের সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে। কোন বাংলাদেশ বিরোধী দল যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা কখনো এদেশের শক্তি হতে পারে না, তাদের কখনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশে থাকতে পারে না। দ্বিতীয় কথা হলো, তারা যে গণহত্যা চালিয়েছে, ইউনিয়নের রেপুটেশন
সকলের পরিচিত মুখ রফিকুল ইসলাম আইনি। রফিকুল ইসলাম আইনি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সভাপতিগণ, আজকে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরুতে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 2008-এ ক্ষমতায় এসে যে বিডিআর হত্যাকাণ্ড করিয়েছে, সেদিন থেকেই সে তার রাজনৈতিক অধিকার হারিয়েছে। সেই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ প্রবলভাবে রাজনীতি করেছে। 2013 সালে ধাক্কা গণহত্যা করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমার 21 জন ভাইকে শহীদ করেছে। সর্বশেষ 2014 সালে এসে যে গণহত্যা হয়েছে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম নিশানা থাকতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 5 আগস্ট আমরা ফয়সালা করে দিয়েছি শহীদ মিনার থেকে, শপথ থেকে। সুতরাং নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ কোন প্রাসঙ্গিক বিষয় হতে পারে না। আমরা সেনাবাহিনীকে স্পষ্ট করে বলতে চাই, 5 আগস্ট আপনাদের যে কালো চোখ, সেই কালো চোখ কিন্তু আমরা শাহবাগ থেকে নজর করে দিয়েছিলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আবার নতুন করে যদি কোনো কালো চোখ তৈরি করা হয়, সেই কালো চোখ বাংলাদেশের ছাত্র জনতা একসাথে বেগে চুরমার করে দেবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। আমরা বিগত সময়কে কৃষিবাদ ব্যবস্থা দেখেছি, আপনার সংসদ ভবন থেকে আইন পাশ করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হতো, কিন্তু সেই বাংলাদেশ আর নাই। বাংলাদেশের জনগণ এখন যা ঠিক করবে সেই আইন সংসদ থেকে পাশ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আইন পাশ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কোন হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। অনেক বিলম্বে আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে। আমরা চেয়েছি গণহত্যার মতো অপরাধের, প্রত্যেকটি অপরাধের যেন সুবিচার নিশ্চিত হয়, সেটাই আমরা চেয়েছি। আমরা চেয়েছি এবং সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই বুঝেন যে বাংলাদেশের এখনো অনেক জায়গাতে ঘাপটি মেরে থাকা বিভিন্ন সময় আওয়ামী প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছু দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না? তাদের কাছে গণহত্যার বিচার পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী সরকার নিজেরাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নথি স্থাপন করেছেন যে এই বাংলাদেশে আগামী দিনেও যদি কোন ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা হয়, তাহলে সেইটার সুবিচার নিশ্চিত হবে। আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা সবই দেখছেন কাদের কাছে দেশ নিরাপদ না। এই দেশ তাদের কাছে নিরাপদ না যাদের কাছে মনে হয় গণহত্যাকারীকে বিচারের আওতায় আনলে তাদের বুকে পাথর চাপা পড়ে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা লাঠির নিচে আন্ডারগ্রাউন্ডে যারা রেঞ্জের নিয়ে মিটিং করে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারকে অর্থের বিনিময়ে কিংবা সুবিধার বিনিময়ে রাজনীতিতে আনতে চাচ্ছে।
বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবই দেখেছেন, আমরা ৭১ দেখি নাই, আমরা ৭২ দেখি নাই, আমরা ২৪ দেখেছি। এই ২৪-এ তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, এই হত্যার প্রত্যেকটার সুবিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা যতক্ষণ বেঁচে আছি, প্রত্যেকটা বিপ্লবীর যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত লড়ে যাব এই হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে